ইনিংস শেষের বাকি দুই বল মোস্তাফিজুর রহমানের পক্ষ ঠেকানো সম্ভব হলো না। 19.5 ওভারে ভারতের বিপক্ষে অল আউট হলো বাংলাদেশ। পুরো ইনিংসেই বাংলাদেশের হয়ে টি-20-র আদর্শ ব্যাটিং করা হয়নি কোনো ব্যাটারের। পঞ্চম ওভারে বরুণ চক্রবর্তীর বলে 2-4 ও 1 ছক্কায় আদায় করে নিয়েছিলেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত। পুরো 20 ওভারের ম্যাচে বাংলাদেশের টি-20 সুলভ খেলা দেখা গিয়েছে ওই একবারই। এর আগে বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়েছিলেন আর্শদীপ। এরপর থেকে মোটা দাগে ভারতের বোলিং লাইনআপের সবাই সফল হয়েছেন বাংলাদেশের বিপক্ষে। ফলাফল হিসেবে বাংলাদেশ অল আউট হয় 127 রানে ইনিংসের এক বল বাকি থাকতে। পরবর্তীতে ভারত ম্যাচটাও জিতে নেয় অনায়াসে। তবে এর আগেই নিজেদের একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলে সূর্যকুমার যাদবের দল। 2006 সালে শুরুর পর থেকে সব মিলিয়ে মোট 42 বার প্রতিপক্ষকে অল আউট করেছে ভারতের বোলাররা। টি-20 ক্রিকেটে যা সর্বোচ্চ। ভারত অবশ্য এই তালিকায় এককভাবে শীর্ষে নেই, তাদের সঙ্গে আছে পাকিস্তানের নামও। ম্যান ইন গ্রিনরাও টি-20-তে 42 বার প্রতিপক্ষকে অল আউট করেছে। এরপরে এই তালিকায় আছে নিউজিল্যান্ডের নাম। ব্ল্যাক ক্যাপসরা প্রতিপক্ষকে টি-20 ক্রিকেটে অল আউট করেছে 40 বার। এরপরের নামটা অবশ্য কিছু বিস্ময় জাগাতে পারে ক্রিকেট ভক্তদের মাঝে। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা মোট 35 বার প্রতিপক্ষকে অল আউট করেছে, আর ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে অল আউট করেছে 32 বার। এদিন ভারত নিজেদের ইতিহাসেও নতুন রেকর্ড করেছে। বাংলাদেশকে মাত্র 127 রানে অল আউট করে সেই লক্ষ্য ভারত পেরিয়ে গিয়েছে 49 বল হাতে রেখেই। আর এর মাধ্যমে এক রেকর্ড গড়ল সূর্যা কুমার যাদবের দল। 100 এর ওপর টার্গেটে ব্যাটিং করে বল হাতে রাখার বিবেচনায় এটি ভারতের সবচেয়ে বড় জয়। বল হাতে রাখার বিবেচনায় টিম ইন্ডিয়ার এর আগের সবচেয়ে বড় জয় ছিল 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে সেই ম্যাচে মাত্র 100 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 41 বল হাতে রেখে 10 উইকেটের জয় পায় ভারত। গতকাল সেটাও টপকে গেল ভারতের। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।